এখন কি অবস্থা আমি একটু দেখে নেই। তো অলরেডি খুব সুন্দরভাবে কষে আসছে আমার। দেখুন সুন্দর একটা কালারও চলে আসছে। আর এদিকে আমি যেটা করছি, আমি এখানে আর একটা রান্না অ্যাড করে দিব। সেটা হচ্ছে প্রথমত আমি রসুন কুচি এবং মরিচ দিয়ে দিলাম। দুপুরের আইটেমটা হচ্ছে আমার। আর মুঠোখানেকের মতো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে একটু ভাজতে থাকি। সাথে আমি এখানে কিছুটা চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম। এটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা, এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভাজতে থাকি পেঁয়াজ মরিচ চিংড়ি মাছের সাথে। আর এদিকে আবার কি অবস্থা দেখি, আমার এদিকে প্রায় হয়ে আসছে। এখন আমি যেটা করব, তেলটা উপরে উঠে এসেছে এবং দেখুন দারুণ একটা কালার চলে এসেছে কিনা। ওকে, এখন এটাকে আমি আরেকটু হাই হিটে একটু নাড়াচাড়া করে নিব। দেখুন ওয়াও, কি সুন্দর একটা কালার চলে এসেছে এবং কষানো পারফেক্ট আকারে হয়ে গিয়েছে। দেখি ওয়াও, কি একটা ইয়ামি ঘ্রাণ চলে এসেছে, বলার মতো না। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব। দেখুন একদম মানে কালো জিরা ফোড়নের তরকারি এতটাই মজা এবং ইয়ামি হয়, আসলে বলে বোঝানো যাবে না। তো এটা হতে থাকুক, ততক্ষণ আমি এদিকে চলে যাই। এদিকে আমার রান্না হচ্ছে পেঁয়াজ মরিচ চিংড়ি মাছ অলরেডি আমার ফ্রাই হয়ে গিয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে হালকা একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। এখন যেটা করব সেটা হচ্ছে কি বলুন তো, এই যে ঢেঁড়স ভাজি করতেছি চিংড়ি মাছ দিয়ে। এটাই এটাই প্রস্তুতি চলতেছিল। যাই হোক, ঢেঁড়স ভাজিটা কাছে থেকে রান্না করতে হয়। তো আজকে ইউএস কিচেনের রেসিপি এটাই। আর একটা আছে কাঁচা কলার ভর্তা করব, ওটা তো দেখানোর কিছু নাই। ওকে, এটা হতে থাকুক। আর এদিকেও এটা বলক চলে আসতেছে। জাস্ট পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন জাল করব, জাল করে পরিমাণ মতো ঝোল আসা পর্যন্ত অপেক্ষা করব।